খরন আওয়ালিনে মারহাবা 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 তাজ ফখরন আওয়ালিনে মারহাবা 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 তাজ ফখরন আখিরিনে মারহাবা। বন্ধুরা আমার, সূরা আসহাবে কাহাফের দশম তাফসীরের মধ্যে চলে আসলাম। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আসহাবে কাহাফের মধ্যে, তার মানে সূরা কাহাফের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সূরা কাহাফের মধ্যে ওই আসহাবে কাহাফের যুবকদেরকে কত সম্মান দিয়েছেন, কত ইজ্জত দিয়েছেন। ভাইরা আমার, বন্ধুরা আমার, ও আমার বোনেরা, পৃথিবীর মা মনেরা, নারী খনেরা, শোনে নাও, জীবনে কি করে গেলা, মনে কি রেখো তোমাদের জীবনের হিসাব নেওয়া হবে, সকলের জীবনের হিসাব নেওয়া হবে, সার দেওয়া হবে না রে, কাউকে সার দেওয়া হবে না। ওই যে বলেছিলাম হাসরের ময়দানে কাফের গণেরা বলবে, হায় হায়, একই ঘটনা, এটা কেমন কিতাব রে ভাই, এটা কেমন কিতাব, যে কিতাবের মধ্যে চোখে পড়ে না এমন একটি ক্ষুদ্র হিসাব আল্লাহ তাআলা বাদ দেয় নাই, এটা কেমন কিতাব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারাহ ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারাহ। যে বিন্দু পরিমাণ, এটা তো অনেক দূরের কথা, করণ পরিমাণ থেকে অনকরণ পরিমাণ বান্দার হিসাব ছেড়ে দেওয়া হবে না। যাই হোক, যে কথা বলতেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র সূরা কাহাফের মধ্যে বলেন, মাইয়াহদিয়াল্লাহু ফাহুয়াল মুহতাদিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও একত্ববাদী যুবকদেরকে আল্লাহ তাআলা স্বয়ং হেদায়েত দান করলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা শোনো, পৃথিবীর মানুষ তোমরা শোনো, মাইয়াহদিয়াল্লাহু ফাহুয়াল মুহতাদিন। আল্লাহ তাআলা বলেন, আমি যদি কাউকে হেদায়েত দিয়ে দেয়, তাহলে পৃথিবীর জমিনে কারো বাবার ক্ষমতা নাই রে, তার কাছ থেকে তার হেদায়েত কে কেড়ে নিবে। আবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মাইয়াহদিয়াল্লাহু আল মুহতাদিন। এখানে আল ব্যবহার করা হয়েছে, কেননা আল হলো বহু বচন, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল মুহতাদিন, যে আমি যদি কাউকে হেদায়েত না দেই, কাউকে যদি হেদায়েত না দেই, তাহলে কারো পক্ষে সম্ভব নয় তাকে হেদায়েত দেওয়ার জন্য। ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন সূরা কাহাফের মধ্যে কত সুন্দর করে তার জাতিকে বোঝাইতেছেন। আল্লাহ তাআলা বলেন, ওয়াতাহসাবুহুমুল ইয়াকাযান ওয়া হুম রুকুদ। ওই আসহাবে কাহাফের যুবকদেরকে আল্লাহ তাআলা বলেন, এরা ছিল ঘুমিয়ে, এরা ঘুমন্ত অবস্থায় আছে,
কিন্তু দর্শকরা মনে করে তারা জাগ্রত রহিয়াছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া তাহসাবুহুম আয়াকাযান ওয়া হুম রুকুর, তারা রহিয়াছে ঘুমিয়ে, কিন্তু মানুষেরা মনে করে তারা জাগ্রত রহিয়াছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীর মানুষ, আদম যা শোনো তোমরা, আমি আল্লাহ রাব্বুল আলামিন যা চাই তাই করতে পারি, আমার কোনো বাধা নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই আসহাবে কাহাবের যুবকগুলো ছিল ঘুমন্ত, কিন্তু মানুষ মনে করে না তারা ছিল জাগ্রত। এই সম্পর্কে আল্লাহ তাআলা বলেন, কেন তারা মনে করে যে তারা জাগ্রত? এর ব্যাখ্যায় আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে, শোনো রে মানুষ, তোমরা এই জন্য মনে করো, কেননা নেকড়ে বাঘ যখন ঘুমিয়ে যায়, নেকড়ে বাঘ যখন ঘুমিয়ে যায় তখন সে একটি চক্ষু বন্ধ করে রাখে এবং অপর চক্ষুটি খোলা রেখে দেয়। কিসের জন্য রেখে দেয় রে মানুষ? সেটা কি তোমরা জানো? এখানে আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলেন যে, হে মানব জনম, হে মানব সমাজ, তোমরা শুনে নাও, নেকড়ে বাঘ যখন ঘুমিয়ে যায় তখন তাহার একটি চক্ষু খোলা রাখে, অপর চক্ষুটি বন্ধ করে ঘুমিয়ে নেয়। আবার যখন অন্য চক্ষুটি বন্ধ করে আবার অন্য চক্ষুটি খোলা রাখে, এই রকম করে নেকড়ে বাঘ তারা ঘুমিয়ে না। কারণ এটা এই জন্য করে যে, ওই নেকড়ে বাঘ যদি দোনো চক্ষু বন্ধ করে ঘুমিয়ে যায়, তাহলে হয়তো হতে পারে বিভিন্ন প্রকারের বালা মুসিবত আক্রমণ এসে তাকে আক্রমণ করতে পারে। যেমন পোকামাকড়ের কথা আসিয়াছে, জীব জন্তুর কথা আসিয়াছে, যে অন্যান্য বড় বড় জীব যন্ত্র হয়তো তাদেরকে বা তাকে আক্রমণ করতে পারে। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর করে তার বান্দাদেরকে বুঝাইতেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই জন্য নেকড়ে বাঘ কথা এখানে আসিয়েছে যে, ওই আসহাবে কাহাবের যুবকগণ ছিল ঘুমন্ত, কিন্তু মানুষে মনে করে যা তারা ছিল জাগ্রত। আবার আসিয়াছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আসহাবে কাহাবের যুবকদেরকে তাদের ছায় পরিবর্তন করে দিতাম। তারা যখন দীর্ঘ সময় পর্যন্ত ঘুমিয়ে থাকত, দীর্ঘ সময় পর্যন্ত ঘুমিয়ে থাকার বিনিময়ে দেখা যাচ্ছে তাদের এক সাইড হয়তো কোনো প্রকারের ক্ষতি হয়ে যাইতে পারে। আবার বলা হয়েছে, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে যে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের পার্শ্বের জন্য পরিবর্তন করে দিয়েছেন যে, যেন মাটি তাদেরকে খেয়ে না ফেলে। সুবহানাল্লাহ। ও মানব, তোমরা শোনো, মাটির কত ক্ষমতা। আল্লাহ তাআলা বলেন, আমার সৃষ্টির মধ্যে একটি সৃষ্টি হলো মাটি। এই মাটিকে আল্লাহ রাব্বুল আলামিন এমন একটি পদার্থ দিয়ে বানাইছেন, যেই পদার্থটি হলো সাগরের ফেনা জাতীয় বস্তু। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সাগরের পানির উপরে জমিয়ে থাকা ফেনা জাতীয় পদার্থ দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন মাটিকে বানাইছে। এই জন্য মাটির মধ্যে বিভিন্ন প্রকারের উদ্ভিদ রহিয়াছে। এই উদ্ভিদগুলো খুবই পাওয়ারফুল জাতীয়, খুব পাওয়ারফুল জিনিস, যার বিনিময় মাটির মধ্যে যা রাখা হয়, ওই বস্তুটি যদি দীর্ঘদিন সবাই মাটির মধ্যে রেখে দেওয়া হয়, দেখা যাবে ওই বস্তুটি আস্তে আস্তে মাটির সঙ্গে মিশে যাচ্ছে, মাটির সঙ্গে মিশে যাবে। যেমন বলা হয় যে, মানুষ যখন মৃত্যুবরণ করে, মানুষকে যখন কবরে রাখা,
দীর্ঘদিন হয়ে গেলে পরবর্তী সময় যখন আবার মাটিকে খনন করে অন্য ব্যক্তিকে রাখার জন্য আবার পুনরায় দাফন করার জন্য কবর খনন করা হয়, দেখা যায় সেই স্থানে আগের মৃত ব্যক্তি নাই। এই জন্য ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বলা হয় যে মাটি যেন তাদেরকে খেয়ে না ফেলে, এই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন তাদের পার্শ্ব পরিবর্তন করে দিতেন। ফেরেশতারা বলে, ও আল্লাহ তাআলা, ইয়া আল্লাহ তাআলা, আপনি নিজে কেন পরিবর্তন করেন, আমাদেরকে সুযোগ দেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার ফেরেশতারা, তোমাদেরকে দিয়ে এই দায়িত্ব দেওয়া হবে না। কেন না, এই বান্দাগুলি আমি আল্লাহর এত মহাব্বত হয়ে গেছে, এত আমি আল্লাহর দেওয়ানা হয়ে গেছে, যেই জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য দেওয়ানা হয়ে গেছি। ও ফেরেশতারা রে, আমি তোমাদেরকে দিয়ে এই দায়িত্ব পালন করব না। আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার নিজ কুদরতের হাত দিয়ে আমার এই বান্দাদের ঘুমন্ত অবস্থায় তাদের পার্শ্ব পরিবর্তন করে দিয়ে থাকি। তাফসীরে আসিয়াছে, ওয়া কালবুহুম বাসিত ফিরাইহি বিল ওয়াসিত, তাদের সঙ্গে একটি কুকুর রহিয়াছে। ওই আসহাবে কাহাবের সঙ্গে একটি কুকুর রহিয়াছে। ভাইরা আমার, বন্ধুরা আমার, ভালো করে কথাগুলো শুনবেন। এই ওকে যেতে দাও, রাস্তা খালি কত গঞ্জাম করে, এদিকে যেতে দাও। বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদের সঙ্গে একটি কুকুর রহিয়াছে। এই কুকুরটি আসহাবে কাহাবের যুবকদের সহিত তাদের সঙ্গী হয়েছিল। এই জন্য ওই কুকুরের কথাও আসিয়াছে যে ওই কুকুরটি তাদের দরওয়াজার পাশে নিকটবর্তী একটি জায়গায় মাটির সহিত মিলে মাটি দিয়ে গড়িয়ে পড়ে তাদের দরওয়াজার সামনে দুটি পাও সামনের দিকে দিয়ে শুয়ে পড়লেন। তাফসীরে আসিয়াছে, অন্যান্য কুকুররা যেমন করে তাদের অভ্যাস অনুযায়ী শুয়ে থাকে, এই কুকুরটিও তাদের সেই অভ্যাস মতই দুইটি পাও সামনের দিকে দিয়ে শুয়ে পড়ে। বন্ধুরা আমার, আসিয়াছে ওই কুকুরটি গুহার মুখের সামনের দরওয়াজার সম্মুখীন সামনের জায়গায় তিনি ঘুমিয়েছে। জুরাইম রহমতুল্লাহ আলাইহি বলেন যে দরওয়াজার কাছাকাছি অবস্থায় কুকুরটি শুয়ে পড়ে। ভাইয়ের আমার, বলা হয় যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাওয়াল্লাই, আবার আসিয়াছে লাওয়াল তোলাআতা আলাইহিম লাওয়াল্লাইতা মিনহুম ফিরারা ওয়ালা মুলকিতা মিনহুম রুবা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আমি এমনই করে তাদেরকে প্রভাবশালী করে দিয়েছিলাম। কাদের কথা বলেন? আল্লাহ তাআলা ওই আসহাবে যুবকদের কথা এখানে বলতেছেন যে আমি তাদেরকে এমন প্রভাব দিয়েছিলাম যে তাদের দিকে কেউই তাকাইতে সাহস পাইত না, ওই যুবকগুলোর দিকে কেউই তাকানো পর্যন্ত সাহস পাইত না। এমন আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে একটি পাওয়ার দিয়েছিলেন যে পাওয়ারের বিনিময়ে তাদের দিকে তাকাবার মধ্যে কি সাহস পর্যন্ত পাইতো না। সেই কথা আল্লাহ তাআলা বলতেছেন, যে আমি তাদেরকে এমন একটি প্রভাব দিয়েছিলাম, এমন একটি উপাধি তাদেরকে আমি আল্লাহ তাআলা দান করে দিলাম যে যাহার বিনিময় তাদের দিকে কেউই তাকানো পর্যন্ত সাহস পাইত না, যেন লোকেরা তাদের কাছে চলে না যা। আবার অন্য ব্যাখ্যা আসিয়াছে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে মানে ওই আসহাবে কাহাবে যুবকদেরকে এরকম পাওয়ারফুল দেওয়ার কি উদ্দেশ্য, যেন অন্যান্য মানুষ তাদের নিকটে না যায়। কেননা তাদের নিকটে গেলে হয়তো তারা তাদের সঙ্গে কথাবার্তা বলবে, আর কথাবার্তা বললে হয়তো ওই যুবকগুলি আল্লাহ তাআলার ইবাদতে মগ্ন করতে পারে।
আল্লাহ তাআলার বন্দেগী করা হয়তো ব্যাঘাত করতে পারে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ওই আসহাবে কাহাফদের যুবকদের উপর এমন একটি পাওয়ার দিয়েছিলেন, যে পাওয়ারের বিনিময় অন্যান্য মানুষগুলো তাদের দিকে তাকানো পর্যন্ত সাহস পাইত না। ভাইয়েরা আমার, এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন ওই আসহাবে কাহাফের যুবকদেরকে ঘুমিয়ে রেখে দিয়েছিলেন। আবার তাফসিরে আসিয়েছে ওই আসহাবে কাহাফের যুবকদের কথা। ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই আসহাবে কাহাফের যুবকেরা এমন ভাবে ঘুমিয়ে পড়ে যেন আল্লাহ রাব্বুল আলামিন যতদিন পর্যন্ত ওই আসহাবে কাহাফের যুবকদের চোখে ঘুম দিয়ে দিলেন, যতদিন পর্যন্ত আল্লাহ তাআলা তাদেরকে ঘুমানোর জন্য ইচ্ছা করেন। কথা কি বুঝেছে? ওই আসহাবে কাহাফের যুবকগুলো কতদিন পর্যন্ত ঘুমিয়েছিলেন? অতদিন পর্যন্ত, যতদিন পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন তাদের ঘুমানো আল্লাহ তাআলা খুশি ছিলেন, যে আল্লাহ তাআলা তাদেরকে যতদিন পর্যন্ত ঘুমিয়ে রাখার ইচ্ছা করেছিলেন ততদিন পর্যন্ত আসহাবে কাহাফের যুবকগুলো ঘুমিয়েছিলেন। সুবহানাল্লাহ। কতদিন বলা হয়েছে? 309 বছর পর্যন্ত। কত বছর? 309 বছর পর্যন্ত ওই আসহাবে কাহাফের যুবকগুলো ঘুমিয়েছিল। আবার অন্য ব্যাখ্যায় এসেছে আল্লাহ তাআলা বলেন, হে পৃথিবীর মানুষ, তোমরা ওর সাদা সিধা ভাবে ধরে নিও না, দুনিয়ার হিসাবের সঙ্গে মিলাইও না রে মানুষ। আল্লাহ তাআলা বলেন, হে রে পৃথিবীর মানুষ, দুনিয়ার হিসাবের সঙ্গে মিলাইও না, কেননা দুনিয়ার হিসাবের সঙ্গে মিলাইলে হয়তো মিল নাও হইতে পারে। কেননা আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার হিসাব অনুযায়ী কিয়ামতের ময়দানে হিসাব করা হবে না, বান্দার আমলনামা অনুযায়ী বান্দার হিসাবে করা হবে। যেমন বলা হয় আল্লাহ তাআলা হাশরের ময়দানে 1000 দিনকে একদিন ধরিবেন, 1000 বছর কি আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের মাঠে 1 বছর ধরিবেন। এই জন্য আল্লাহ তাআলা বলেন, হে পৃথিবীর মানুষ, তোমরা দুনিয়ার সহিত হিসাব করিও না, হইতে পারে আখিরাতের হিসাবও হইতে পারে। বান্দারা, আল্লাহ তাআলা বলেন, বান্দারা এরকম করে আমার সিদ্ধান্তকে তারা মেনে না, যে সিদ্ধান্তের মধ্যে আল্লাহ তাআলা রাজি এবং খুশি ছিলেন। বলা হয়েছে আল্লাহ রাব্বুল আলামিন আবার বলেন, লাবিস্তুম ক্বালু লাবিসনা ইয়াওমা আও বা'দা ইয়াওমি। আচ্ছা বলো তো, আমরা কতকাল পর্যন্ত ঘুমিয়েছিলাম? ওই আসহাবে কাহাফের যুবকরা বলে, একদিন উঠে বলে, বলো দেখি আমরা কতদিন পর্যন্ত ঘুমিয়েছিলাম? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাবিস্তুম ক্বালু লাবিসনা ইয়াওমা আও বা'দা ইয়াওম। আচ্ছা বলো তো, আমরা কতদিন পর্যন্ত, কতক্ষণ সময় পর্যন্ত আমরা ঘুমিয়েছিলাম? উত্তরে বলা হলো, একদিন অথবা একদিনেরও কিছু কম। তারা বলে, আমরা একদিন ঘুমিয়েছিলাম, হয়তো এর থেকেও আর কিছু সময় কম হতে পারে। কেননা তাফসীরে আসিয়াছে, যখন তারা ঘুমিয়েছিল, তারা ওই আসহাবে যুবক যখন ঘুমিয়েছিল তখন ছিল সকালবেলা তারা সেই গুহার মধ্যে গিয়ে ঘুমিয়ে আল্লাহ তাআলার আদেশে ঘুমিয়ে পড়ে। তাই সে কথা এখানে আসিয়াছে যে যখন তারা ঘুমিয়েছিল তখন ছিল সকাল, আর যখন তারা ঘুম থেকে জেগে ওঠে রে মানুষ, তখন ছিল সন্ধ্যা, তখন সন্ধ্যাবেলা ছিল। তাই তাদের ধারণা এটাই হয়ে যায় যে হয়তো আমরা সকালবেলা ঘুমিয়ে পড়েছি আর সন্ধ্যাবেলা আমরা ঘুম থেকে উঠিলাম, মনের জন্মে এই ধরনের ধারণা। আসহাবে কাহাফ যুবকদের এত ভালোবাসতেন আল্লাহ রাব্বুল আলামিন, কেননা আসহাবে কাহাফের যুবকেরা কখনো তর্ক বিতর্ক করে সময় নষ্ট করে না। যখন তারা বলল লাবিস্তুম ক্বালু লাবিসনা ইয়াওমা আও বা'দা ইয়াওম, আচ্ছা বলো দেখি আমরা কতকাল পর্যন্ত ঘুমিয়েছিলাম? বলা হলো একদিন অথবা একদিনেরও কিছু কম সময়। তারা বলল, কিন্তু দেখা গেল এই কথা নিয়ে তারা বাড়াবাড়ি করল না।
এই কথা নিয়ে তারা বাড়াবাড়ি করলো না যে না আমার একদিনও ঘুমাই নাই, বা এর থেকে আরো বেশি ঘুমিয়েছি, বা আরো বেশি ঘুমিয়েছি, এই ধরনের তারা কথাবার্তা বলে সামনের দিকে অগ্রযাত হলো না। তারা কত সুন্দর উত্তর দিয়ে দিল, ক্বাল রাব্বুকুম আ'লামু বিমা লাবিসতুম। সুবহানাল্লাহ। আসহাবে কাহাবের যুবকগুলো কুরআনের ভাষায় জবাব দিয়ে দিল, ক্বালু, তারা বলল, রাব্বুকুম, আমাদের রব, আ'লামু, মানে জানেন, বিমা, কতক্ষণ, লাবিসতুম, আমরা, যে আমরা কতক্ষণ পর্যন্ত ঘুমিয়েছিলাম, সেই জ্ঞান একমাত্র আমাদের মহান স্রষ্টা আল্লাহ রব্বুল আলামিনের জন্য ভালো রইয়াছে, তিনি ভালো জানেন। ভাইয়েরা আমার, এইরকম করে আসহাবের কাহাবের যুবকগুলো আল্লাহর দিকে অগ্রযাত হয়ে গেল। বলা হয়েছে তারা যখন ঘুমিয়ে আবার যখন তারা জাগ্রত হইল, তখন তারা একজনকে বলল, যাও তোমরা বাজার থেকে কিছু কেনাকাটা করে নিয়ে আসো, কিছু কিনে নিয়ে আসো খাওয়ার জন্য। ভাইয়েরা আমার, বলা হয়েছে তাদের সঙ্গে কিছু দিরহাম ছিল, ওই কিছু দিরহাম নিয়ে কিছু কেনার জন্য একজন আরেকজনকে বলল, ভাবো আসু আহাদাকুম বিওয়ারিকাকুম, তোমরা যাও এই মুদ্রা নিয়ে বাজারে চলে যাও, তবে হ্যাঁ সাবধান, খুব সাবধানতার সহিত কিছু ক্রয় করে নিয়ে আসবা, কেননা অসাবধানতার কোনো ফল হয় না, আর যারা সাবধানতা অবলম্বন করে তাদের জন্য এই ফল প্রসূত হয় রে মানুষ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাউলা ফাদলুল্লাহি আলাইকুম ওয়া রাহমাতুহু মা যাকা মিনকুম মিন আহাদিন আবাদা। আল্লাহ তাআলা বলেন, আল্লাহ দয়া ও অনুগ্রহ না থাকলে তোমাদের কেহই কখনো পবিত্র হতে পারে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আবার বলেন, কদ আফলাহা মান যাক্কাহা, আবার বলা যে কদ আফলাহা মান তাযাক্কা, নিশ্চয়ই সেই সাফল্য লাভ করবে যে পবিত্রতা অর্জন করবে। ভাইরা আমার, এখানে ওই পবিত্র কথা বলা হয়েছে, আর ওই পবিত্র কথা বলা হয় নাই যে গোসল করলেই পরিষ্কার হয়ে গেল, সাগরে গিয়া ডুব দিলেই পরিষ্কার হয়ে গেল, বা পুকুরে নামিয়া ঘপ ঘপ করে ডুবাডুবি করে উঠে আসলা, এটা কি পরিষ্কার হয়ে গেল? না, এটার কথা বলা হয় নাই। কদ আফলাহা মান তাযাক্কা, এই কথা এখানে আসিয়াছে ওই পবিত্র কথা, যে পবিত্র কথা কুরআনে কারীমের মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিয়েছেন। সেটা হলো, যেই ব্যক্তি আল্লাহর দিন সম্পর্কে, আল্লাহ নবীগণ সম্পর্কে, আল্লাহর বিধান সম্পর্কে আল্লাহকে রাজি খুশি করার জন্য তার মনকে সবসময় পবিত্র রাখিবে না। এই আল্লাহ তাআলার আদেশের মধ্যে, আল্লাহ তাআলার বিধানের মধ্যে অন্য কারো আদেশ, অন্য কারো বিধানকে প্রবেশ করানো যাবে না। একমাত্র আল্লাহ তাআলা এই দায়িত্বের মালিক। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কদ আফলাহা মান তাযাক্কা, যেই ব্যক্তি এইরকম ভাবে সাবধানতার সহিত পবিত্রতা লাভ করিবে তারাই হইবে সাফল্যময় ব্যক্তি। ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন আবার বলেন, ওয়ালিয়াতালাতাফ ওয়ালা ইশঈরান্না বিকুম আহাদা ইন্নাহু ইয়াজহারু আলাইকুম। ওই আনয়নকারীকে খুব সতর্ক অবলম্বন করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই যুবকগুলো বাজারে চলে গেল কিছু কেনার জন্য, কিন্তু বাজারে যাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনা ঘটে গেল, ইয়ারজুমুকুম আও ইউঈদুকুম ফি মিল্লাতিহিম, বাদশাহর দাকিয়ানুজ, বাদশাহর লোকেরা, বলা হয় যে দাকিয়ানুজ বাদশাহর লোকেরা যদি আমাদের অবস্থা সম্পর্কে জানে, তাহলে আবার তারা আমাদেরকে ধরে ফেলবে, পাকড়াও করে ফেলবে, যার বিনিময়ে আমরা সাফল্য করা থেকে অসাফল্যময় হয়ে যাব। এই জন্য আমাদেরকে সতর্কতা অবলম্বন করতে হবে। ভাইয়েরা আমার, ঘটনা ঘটে গেল, কত সুন্দর একটি ঘটনা ঘটে গেল। তাদের এই ভয়ে 70 দিন সেরে পুনরায় কাফের হয়ে যাব, এমন একটি ভয় তাদের মধ্যে চলে আসলো যে আমরা সাবধানতা অবলম্বন
অবলম্বন করতে হবে, যাতে আমাদের কোনো পুনরায় ব্যর্থ চেষ্টা না করতে হয়। ওয়ালান তুফলিহু ইযা আবাদা, যদি আমরা তাদের ধর্মে ফিরে যাই তাহলে আমাদের মুক্তির কোনো আশা নেই। আল্লাহ তাআলার কাছে আমাদের পরিত্রাণ লাভ অসম্ভব হয়ে পড়বে। এই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন গুহাবাসীদের অবস্থা অবহিত করলাম, যাতে তার ওয়াদা ও কিয়ামত সংগঠিত হওয়ার কথা মানুষ জ্ঞান মনে করে। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন এইরকম করে আসহাবে কাহাবের জবাবদের কথা মানুষের মাঝে ধরে ধরলেন, যাতে করে মানুষে বারবার মনে করে যে আসহাবে কাহাবের যুবকগুলো কেমন করে এত খোদা ওয়ালা হয়ে গেল। ভাইরা আমার, আল্লাহ তাআলা বলেন, আমার যে বান্দা চেষ্টা করবে আমি আল্লাহকে পাওয়ার জন্য, আমি আল্লাহকে পাওয়ার জন্য আমার যে বান্দা চেষ্টা করবে, আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ চেষ্টার তার পুনরাথা কে লাভবান করে দেব। আমি আল্লাহ তাআলা তার চেষ্টার সহিত মিলিয়ে তাকে আমার দিকে নিয়ে আইব। যে আমার দিকে অর্পণ করার জন্য কোনো চেষ্টা করবে না, আল্লাহ তাআলা যে ব্যক্তি আমার দিকে অর্পণ হওয়ার জন্য কোনো চেষ্টা করবে না, মানে আমার দিকে আসার জন্য কোনো মনস্থ করবে না, কোনো আশা পাশান করবে না, আল্লাহ তাআলা বলেন আমিও তাকে আমার দিকে আসার মতো কোনো সুযোগ দেব না। ভাইয়েরা আমার, এখানে সুন্দর একটি ঘটনা ঘটে গেল। ওই আসহাবে কাহাবের যুবকগুলো যখন একটি লোককে শহরে পাঠিয়ে দিল কিছু কিনে আনার জন্য, কিছু খাবার কিনে আনার জন্য, সুন্দর একটি ঘটনা মনে পড়ে গেল রে মানুষ। ওই যুবক যখন ওই বাজারে চলে গেল কিছু কেনাকাটা করে খাবারের জন্য, কিছু আনার জন্য, কিন্তু ঘটনা হইল ও আসহাবে কাহাবের একজন যুবক যখন ওই শহরে চলে গেল বা সে বাজারে চলে গেল কিছু কেনার জন্য, কিন্তু যুবক যখন ওই শহরে চলে গেল ওই বাজারে কিছু কিনে আনার জন্য, কিন্তু যেখানে সে সেখানে যাইয়া এমন দৃশ্য দেখতে লাগলো যে পূর্ব অবস্থায় রয়েছে আর না শহরে পরিচিত কোনো লোক রহিয়াছে। ওই যুবকটি ওই বাজারে যাওয়ার পরে তার মনের সামনে এমন একটি দৃশ্য ঘটে গেল। ওই যুবক দেখতে পেল শহরের সব কিছু পরিবর্তন হয়ে গেছে, আগের মতো কোনো কিছুই নাই, না আছে শহরের পরিচিত কোনো দৃশ্য, না আছে পরিচিত কোনো ব্যক্তি। এইভাবে সেই যুবক মনে মনে চিন্তা করতে লাগলো, কি রে কি হয়ে গেল, আমরা সকালে চলে গেলাম সন্ধ্যার মধ্যে আবার ফিরে আসলাম, কি হয়ে গেল এই সময়টুকুর মধ্যে আমাদের বাজারের দৃশ্য এমন কেন হয়ে গেল। তারা ওই যুবকটি মনে করলো সকালে গেলাম সন্ধ্যায় ফিরে আসলাম, এই সময়ের মধ্যে এতটুকু সময়ের মধ্যে বাজারের দৃশ্য এরকম কেন হয়ে গেল। আমার মনে হইতেছি এই বাজার কত পুরানা বাজার, আর এখান তো আমার মনে হয় না যে আমি কোনো কিছু চিনি বা আমার কোনো পরিচিত লোক এখানে আছে। এইরকম সে মনের মধ্যে ধারণা করতে লাগলো। হঠাৎ করে সে দেখতে পেল যে ওই তার কাছে থাকে সেই মুর্দা খানি একটি দোকানে দিয়ে দিল কিছু কেনার জন্য। ভাইরা আমার, ওই মুর্দাটি যখন একটু দোকানদারের কাছে দেওয়া হলো, দোকানদার কাছে দিয়ে বলা হলো, এ ভাই আমাকে এই মুর্দা খানের বিনিময় আমাকে কিছু খাবার দেওয়া হোক, কেননা আমরা ক্ষুধার জন্য খুবই উদ্বিগ হয়ে আছি, ক্ষুধার যন্ত্রণায়, দয়া করে তাড়াতাড়ি করে আমাকে কিছু খাবার দিয়ে দিন, আমি চলে যাব। কিন্তু ওই দোকানদার যখন এই ছেলেটির হাতে এই দিরহাম দেখতে লাগলো, তখন দোকানদার স্বপ্নের মধ্যে পড়ে গেল। দোকানদার বলতে লাগলো, এই দিরহাম কোথায় থেকে আসলো,
আর এই ছেলের কাছেই বা কেমন করে আসলো? কারণ এই দিরহাম তো বর্তমানে না, এই দিরহাম তো বহুত আগের জামানার। এই জন্য একজন দোকানদারকে ডাক দিয়ে আস্তে করে বললো, ভাই দেখুন তো দেখি এই মুদ্রাকে চিনেন নাকি, মুদ্রাটিকে চিনেন নাকি? এই মুদ্রাটি কত সময়ের আগে বা কোন জামানায় ছিল? এইরকম করে করে পুরা বাজারে খানি ঘুরে ঘুরে শেষ করা হলো। আর একদিক দিয়ে এদিক দিয়ে ওই আসহাবে কাহাবের যুবকটি সেও স্বপ্নের মধ্যে পড়ে গেল। ওই আসহাবে কাহাবের যুবকটি এমনি ভাবতেছিল, কি হয়ে গেল, কোথায় আসলাম, কোন দেশে আসলাম, কোন রাজ্যে আসলাম, যে এখান তো আমার পরিচিত কিছুই দেখি না, আমার মনে পরিচিত হওয়ার মতো কিছুই আমি দেখি না। তারপরে আবার এই দোকানদারে দৃশ্য দেখে আরো তিনি বিচলিত হয়ে গেল। ভাইয়েরা আমার, এইরকম করে যখন মুদ্রাটি হাতের উপর হাত বদল হতে থাকে, মোট কথা গোহাবাসী লোকটি একটি তামাশার মধ্যে পড়ে গেল। ওই দোকানদারদের দৃশ্য দেখে দেখে এই আসহাবে যুবকটি এই যুবকটি দোকানদারদের কাছে তামাশার পাত্র হয়ে গেল। এবার দোকানদাররা বলবা, এ যুবক, তুমি এই ধন ভান্ডার কোথায় লাভ করেছ? দোকানদার বলতেছে, হে যুবক, তুমি এই ধন ভান্ডার কোথায় পাইলা, আর এর মালিক তুমি কেমন করে হলা? কেননা সুতরাং তাকে জিজ্ঞাসা করা হলো, এ যুবক, তুমি এই মুদ্রা কোথায় পেলা, কোথায় থেকে নিয়ে এসেছো, নাকি চুরি করেছ? তাকে এইরকম করে প্রশ্নের পর প্রশ্ন করা হলো। সে এবং ওই মুদ্রাকে সে কোথায় পেল, এইরকম করে যুবককে প্রশ্নের পর প্রশ্ন করা হলো। উত্তরে বলল ওই যুবক, এবার বলে, ভাই, এ আমার ভাই, এই শহরের অধিবাসী গতকাল, যে বলতেছে আমি এই শহরের অধিবাসী, আমি এই শহরে আমার জন্ম হয়েছে, আমি এই শহরের অধিবাসী, আমি আগামীকাল সকালবেলা এখান থেকে চলে গিয়েছিলাম আমাদের বাদশাহ দাকিয়ানুসের কারণে। কারণ আমাদের বাদশাহ দাকিয়ানুস সে ছিল একজন মূর্তি পূজক, আর সে ছিল একজন শিরককারী। সে মানুষকে জোরপূর্বক করে সেরে করে কথা শোনাইত, আর মূর্তি পূজা করার জন্য মানুষকে আগ্রহী করত। এই জন্য আমরা এখান থেকে চলে গিয়েছিলাম, আর সন্ধ্যাবেলায় আমরা এসেছি কিছু খাবার কিনে নেওয়ার জন্য। ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও পৃথিবীর মানুষ, তোমরা শোনো, আমি আল্লাহ যা চাই তাই করতে পারি। আমি আল্লাহ ইচ্ছা করলে কোটি কোটি বছর পর্যন্ত জিনিসকে স্থায়ীভাবে রেখে দিতে পারি। আমি আল্লাহ তাআলা যা চাই তাই করতে পারি। আমি আল্লাহ তাআলা যদি ইচ্ছা করি নদীর পানি, সমস্ত নদীর পানি এই মুহূর্তে শুকিয়ে যাবে, তাহলে বলা সঙ্গে সঙ্গে তামাম পৃথিবীর পানি শুকিয়ে যাবে। ভাইয়েরা আমার, বড় হয়েছে জৈনিক বাদশাহর সফরে কাজে এসেছে। উজাইর নামে এক ব্যক্তি আল্লাহর পয়গম্বর ছিল। এই উজাইর যখন সফরকালীন সময়ে একটি ঘোড়া সঙ্গে নিয়ে সফর করেছিলেন। 1000 বছর পর্যন্ত ওই সেই আল্লাহর পয়গম্বর উজাইর আলাইহিস সালাম মৃত্যুবরণ করেছিলেন। 1000 বছর পরে আল্লাহ রাব্বুল আলামিন, বিশাল ঘটনা সংক্ষেপে বলে দিলাম, আল্লাহ রাব্বুল আলামিন 1000 বছর পরে সেই আল্লাহর পয়গম্বর হযরত উজাইর আলাইহিস সালামকে আবার পুনরায় জীবিত করলেন। জীবিত করার পর আল্লাহর পয়গম্বর হযরত উজাইর আলাইহিস সালাম তিনি দেখতে পেলেন যে ঘোড়া গাছের সঙ্গে বেঁধেছিল, সেই ঘোড়াকে গাছের সঙ্গে বেঁধে রাখা হয়েছিল। ঘোড়া মৃত্যুবরণ করে মাটির সঙ্গে মিশে গেছে, তার হাড়গুলো জমা রয়ে গেছে। মাগার যে রোটার মধ্যে পানি ছিল, যে ঘটির মধ্যে পানি ছিল, সেই ঘটির পানি আদৌ ওই আগের অবস্থায় রহিয়াছে।
ভাইয়েরা আমার, উজাইর আলাইহিস সালাম আল্লাহকে ডাক দিয়ে বলেন, আল্লাহ তাআলা এটা কেমন করে সম্ভব? 1000 বছর আগে আমি মৃত্যুবরণ করেছিলাম, তুমি আমাকে জিন্দা করিলা, কিন্তু তুমি আমাকে জিন্দা করিলা ঠিকই, আমি খুশি হয়ে গেছি, কিন্তু আমার ঘোড়া নিয়ে এসেছিলাম, ওই ঘোড়া দেখি ওই গাছের সঙ্গে আমি বেঁধে রেখে দিয়েছিলাম, কিন্তু ঘোড়া তো নেই, দেখি কয়েকটা হাড় পরে রয়েছে, আর ওই যে ঘোড়ার মধ্যে পানি রেখে দিয়েছিলাম, আমি দেখি সেই পানি আগের অবস্থায় রহিয়াছে। আল্লাহ তাআলা বলেন, এ উজাইর, এটাই তো তোমাকে বোঝানোর জন্য আমি আল্লাহ তাআলা রেখে দিয়েছি যে আমি আল্লাহ তাআলা